এই যে আমার মিষ্টি বন্ধুরা, এই গরমে তোমরা কেমন আছো? আশা করি মোটামুটি প্রায় সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ শিলনোড়া নিয়ে বসে গেছি কুল মাখা করার জন্য। কাঁচা কুল মাখা তো প্রায় সবাই খেয়েছি আমরা, এই শুকনো কুল মাখা কিন্তু খাইনি বলো। ছোটোবেলা দিদিদের সাথে অনেক খেয়েছি, ভাবলাম আজ একটু মাখা করা যাক। যখন কুলগুলো নিয়ে মাখা করতে বসেছি, তোমাদের দাদাভাই বলছে শুকনো কুল মাখা খাওয়া যায় নাকি, শুকিয়ে শুটকি লেগে গেছে, ফেলে দাও। আমি বললাম পাশে বসো, ঝাল করে মেখে দিই, খেয়ে বলবে কেমন হয়েছে। আর আমার খাওয়া দেখে ওর লোভ লেগে গেছে, বলছে দেখ একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বললো স্বাদে তো ভালোই হয়েছে, শুধু ঝাল বেশি হয়েছে, বেশি খেও না, আর কুলের বীজগুলো ফেলে দিয়ে খাও। আমি বললাম কি, এই কুল মাখার বীজগুলো তো স্বাদটা আরও বাড়িয়ে দিবে, দাঁতের মধ্যে পড়বে, কড়কড় করে চিবিয়ে খাবো, আরও বেশি ভালো লাগবে। আর প্রচণ্ড ঝাল হওয়ার কারণে আমার যা খেতে পারছিল না, বললো অল্প দাও, আমি বেশি খাবো না। বললাম নিয়ে যাও, যতটুকু খাও খেয়ে আমাকে দিয়ে দিও, ফেলবে না কিন্তু, কারণ টকের প্রতি আমার কোনো না নেই, যতই ঝাল হোক আমি কান্না করতে করতে হলেও খেয়ে নেবো। আর বাইরে প্রচুর রোদ উঠেছে আর গরম দিচ্ছে, এই টকটক মাখাটা বেশ ভালোই লাগছে। আর বাইরে ধান শুকাচ্ছি আর এখানে বসে বসে আমরা কুল মাখা খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কি শুকনো কুল মাখা খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে। মানে দাদাভাই আবার একটু কুল নিয়ে বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে রস খাচ্ছে, বললাম দেখি খেয়ে কেমন হয়েছে, আমাকে একটু দাও। আর দেখো ঝালে পুরো লাল হয়ে গেছে, আমি তবুও খাওয়া ছাড়ছি না, কান্না করতে করতে বললাম না খেয়ে নেবো সবটুকু। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ, টাটা।